আমাদের এই সোলার সিস্টেম সম্বন্ধে যে চ্যানেলটা আছে, এফটিআর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে সোলার সিস্টেমের যে ডিসঅ্যাডভান্টেজ বা প্রবলেম যে আমরা ফেস করেছি এর আগের ভিডিওতে, সেই প্রবলেমটার সলিউশন বা সলভ কী আছে সেই নিয়েই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার জন্য এসেছি। এর আগের ভিডিওতে আমরা সোলার সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ বা প্রবলেম কী আছে সেই নিয়ে আমরা বলেছিলাম। সেটা চাইলে আপনারা সেই চ্যানেলটা সেই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি। আমরা সেই সোলার সিস্টেমের যে প্রবলেমের সলিউশন, সেই সলিউশনটা কীভাবে করা যেতে পারে সেই নিয়ে আমরা আজকে এই ভিডিওটা শুরু করছি। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে ডাইরেক্ট সোলার থেকে সিস্টেম রান করাতে গেলে একটু প্রবলেম হয়, অর্থাৎ গ্রিডের কানেকশান ছাড়াই বা ব্যাটারি ব্যাকআপ ছাড়াই ডাইরেক্ট সোলার থেকে কোনো ইনভার্টার রান করাটা একটু প্রবলেম হয়ে যায়। সেই প্রবলেমের কারণটা আমরা বলেছিলাম কি না, ডিসকন্টিনিউস ইলেকট্রিসিটি জেনারেট, অর্থাৎ ভোল্টেজ সমানভাবে জেনারেট করতে পারে না সোলার প্যানেল। ওয়েদার সবসময় সমান থাকে না এবং সকাল বা বিকেলের টাইমে সোলার থেকে জেনারেশন কম হয়ে যায়, অর্থাৎ ভোল্টেজ রেঞ্জটা অনেকটা কম হয়ে যায়। অর্থাৎ ইনভার্টারের যে ভোল্টেজ রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে না, অর্থাৎ শাটডাউন হয়ে যায়। ইনভার্টার সমস্যা শাটডাউন হয়ে যায়, অর্থাৎ ওর যে রেটিং আছে সেই রেটিংয়ের বা রেঞ্জের মধ্যে যদি ডিসি ভোল্টেজ জেনারেট করতে পারে তাহলেই সিস্টেম রান হয়। তা সেই প্রবলেমটা যদি কীভাবে সলভ করে যেতে পারে, এই প্রবলেমটা সলভ করা যাওয়ার প্রচণ্ড টাফ। কারণ হচ্ছে যদি আমার সোর্সেই নীল হয়ে যায়, অর্থাৎ সোলার প্যানেলের ইলেকট্রিসিটি জেনারেটের যে সোর্স পাওয়ারে যদি আমার জিরো হয়ে যায় বা লো হয়ে যায়, তাহলে আমার ইলেকট্রিসিটি জেনারেটটা ইনভার্টার করবেই বাকি। তার জন্য এটা প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা একটা প্রজেক্ট বা পরিকল্পনা নিতে পারি। এটা গভর্নমেন্ট তরফ থেকেও নিতে পারে। সে পরিকল্পনাটা কী, বা যেটা হিউম্যানের পারপাস ব্যবহার হতে পারে। যেমন আমরা রোড ইনিশিয়েটিভ একটা প্রজেক্ট পাই, যে রোড ম্যাপিং, অর্থাৎ কোনো কান্ট্রির রোড কানেক্টিভিটি বাড়ানোর জন্য কোনো প্রজেক্ট। ঠিকভাবে সোলারটাকেও পুরো একটা কান্ট্রিতে গ্রিড টাইপ কানেক্টেড একটা প্রকল্প করতে পারে। কারণ ওয়েদার কোনো কান্ট্রির সব জায়গায় সমান একই টাইমে থাকে না, অর্থাৎ কোথাও একই টাইমের মধ্যে হয়তো কোনো একটা এলাকায় বা কোনো একটা সিটিতে ওয়েদার ভালো, আবার সেই টাইমে অন্য একটা সিটিতে ওয়েদার খারাপ হতে পারে। তাহলে আমরা যদি একটা মোটা কেবল লাইনের মাধ্যমে একটা কানেক্টিভিটি করতে পারি, অর্থাৎ ইন্ডিয়ার প্রত্যেকটা হাউস হোল্ডের সোলার কানেক্টিভিটি লাগিয়ে অনগ্রিড কানেক্টেড করে, এবং সেক্ষেত্রে টোটালটা একটা চেনের মাধ্যমে থাকবে। এবং একই সঙ্গে যেহেতু ইন্ডিয়ার সমস্ত জায়গায় ওয়েদার একই রকম থাকবে না, কোথাও ক্লাউডি ওয়েদার, কোথাও সানি ওয়েদার। যেখানে সানি ওয়েদার থাকবে সেটার থেকে ইলেকট্রিসিটি তখন সেই টাইমে পূরণ করে দেবে, এবং যে জায়গাটায় ক্লাউড ওয়েদার থাকবে সেখান থেকে ইলেকট্রিসিটি নিয়ে নিতে পারবে। তাহলে এইভাবে যদি করা হয় তাহলে কী হবে, প্রকল্পটা যদি এটা একটা প্রজেক্টে চালানো হয় তাহলে অর্থাৎ অল ইন্ডিয়াতে ইস্ট এবং ওয়েস্ট দুটো টাইমিং অনেকটা আলাদা, ঠিক আছে? সেক্ষেত্রে যে ক্লাউডিং ওয়েদার আছে সেটার প্রবলেমটা আমরা সলভ করতে পারব। অর্থাৎ একই টাইমের মধ্যে দুটো এরিয়াতে বা দুটো এলাকায় সঙ্গে সঙ্গে দুটো ক্লাউড হট টেন্ডেন্সি কম, যেহেতু অনেকটা এরিয়া কভার থাকবে, সেক্ষেত্রে এটাকে প্রবলেমটা সলভ করে যেতে পারে। এবং এটা শুধু কান্ট্রি নয়, এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড বেস করা হয়, যেমন আমি বলছি গ্লোব বা আর্থের যে ম্যাপের কোনো একটা সাইড এবং তার অপোজিট সাইডের যে দুটো কান্ট্রি আছে, কোনো একটা কান্ট্রিতে ডে হচ্ছে, তার অপোজিট সাইডের যে কান্ট্রিটা আছে সেটাকে নাইট হচ্ছে। তাহলে ডে নাইটে একটা 180 ডিগ্রি ডিফারেন্সে, গ্লোবে 180 ডিগ্রি ডিফারেন্সে পুরো টাইমিং চেঞ্জ হয়ে যায়। তাহলে পুরো ওয়ার্ল্ডের উপরে যদি এরকম পাওয়ার কেবিল
লাগিয়ে অন গ্রিড সিস্টেম যদি ওয়ার্ল্ড ওয়াইজ করা হয়, সমস্ত কান্ট্রির এক হয়ে গ্লোবালি একটা যদি করা যায় একটা পরিকল্পনা প্রজেক্ট, সেক্ষেত্রে কিন্তু পাওয়ারের সমস্যাটা, সোলারে পাওয়ার সমস্যাটা সলভ হয়ে যেতে পারে। কিন্তু এটাও যেহেতু হাই ইলেকট্রিসিটি যে কেবিল, সেটা কেবিল বসানো তার ওয়ার্ল্ড ওয়াইড প্রচণ্ড টাফ। আমাদের যে নেটের ফাইবার কেবিল বসানোতে তাই অনেকটা হয়ে যায়। সেক্ষেত্রে ডিসি পাওয়ারের এত বা এসি পাওয়ারই হোক, যে কোনো কেবিল যে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। ধরো আমাদের কান্ট্রিতে ধর নাইট চলছে, টাইম অন্য একটা কান্ট্রিতে ডে আছে, সেখান থেকে ইলেকট্রিসিটি আমাদের নাইট টাইম আমরা ইউজ করে নিতে পারি। বা আমাদের কান্ট্রিতে যখন ডে আছে পিক আওয়ার, সেই ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেটাকে অন্য কান্ট্রি ইউজ করে নিতে পারে। যদি এটা সম্ভব হবে তখনই যখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা এসি কেবিলের মাধ্যমে, মোটা কেবিলের মাধ্যমে পুরোটা কানেক্টিভিটি করা থাকবে, এবং সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হতে পারে। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে বা কোনো এই ভিডিওটা যদি আমাদের মানুষ সভ্যতা যদি কাজে লাগে, ঠিক আছে, এই পরিকল্পনাটা, তাহলে আমার সার্থক হবে। থ্যাংক ইউ।